তারেক রহমান, খালেদা জিয়া, মির্জা ফখরুল, আপনাদের কাছে আমি জানতে চাই এরা কারা? পুরো এক মাস রাফি বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে শত শত তরুণ ছাত্রদের জীবনের বিনিময়ে আবারও 2024-এ স্বাধীন হলো বাংলাদেশ। কিন্তু বৈষম্য বিরোধী বাংলাদেশ হয়নি, এমনটাই বলেছেন এক তরুণ যুবক। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। উনি আসরের নামাজ আদায় করতেছিল, ঘরের ভিতরে হাঁটতে পারে না। তারা আমার শালাকে না পেয়ে উনাকে বেদরম ভাবে আমার শ্বশুরের কবর পর্যন্ত আমি দেখাই দিব। কোটা আন্দোলনের চাপে পড়ে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা পালিয়ে যাবার পর উল্লাসে ফেটে পড়ে লাখো কোটি মানুষ। এদিকে আবার অনেকে রেহাই পাচ্ছে না নির্যাতন থেকে, এমনকি মৃত্যুর হাত থেকেও। সাবেক প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার কিছু সময় পর থেকেই শুরু হয় দেশে অরাজকতা, এমনকি রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করার ভিডিও ফুটেজও দেখা যায়। তবে এগুলোকে পিছনে ফেলে একটি ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। সেই ভিডিওটিতে দেখা যায় এক তরুণ যুবক তার শ্বশুরের মৃত্যু কিভাবে হয়েছে সেই বর্ণনা দিতে। যুবকের বর্ণনাতে শোনা যায় তার শ্বশুরকে আসরের নামাজ পড়া অবস্থায় পিটিয়ে মেরে ফেলা হয়েছে। যুবকটি আরও বলেছেন, এটা কি করে বৈষম্য বিরোধী বাংলাদেশ? আমি বিচার দিলাম বর্তমান সরকার ডক্টর ইউনূসের কাছে, আমি বিচার দিলাম পুরো জাতির কাছে। তো প্রিয় দর্শক, জাতি হিসেবে আপনার মন্তব্যটি জানাতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে।